সালে, ঠিক তখন খুব বেশি সংখ্যক লোক এখানে ছিল না, কিন্তু আমি তখন এখানে ছিলাম। আমার মতো এরকম আরো অনেক লোক এখানে ছিল। যখন বিএনপি এখানে সংগঠিত হয় 31 সদস্য বিশিষ্ট, তো সেই 31 সদস্য বিশিষ্ট ওই 31 জনের ভিতরে যারা ছিলেন সবাই আমার পরিচিত বা আমিও তাদের পরিচিত। আজকে যেহেতু কর্মী সভা, তো আমার একটা প্রশ্ন যে সাধারণ একজন কর্মী বা সমর্থক হিসেবে, তা আমাদের এখানে নেতা আছে, আমি নেতাদেরকে চিনি, বিএনপির একটি গ্রুপও আছে, সেই গ্রুপের সাথে আমি এড আছি। তো এখানে নেতাদের অনেক পোস্ট আমরা দেখি, তো সেই নেতা এবং আরো অনেক নেতা আছে যাদেরকে আমরা শুধু অনুষ্ঠানের সময় দেখি যে তারা আমাদের নেতা। তো আসলে এখানে যারা বসা আছেন এখানে, তো ওই নেতাদের কর্মী আমার মনে হয় কয়জন কর্মী এখানে উপস্থিত আছে আমার জানা নেই। কারণ গত 3.5 বছরে 31 সদস্য থেকে কমতে কমতে এখানে 14 জন বা হয়তো কম বেশি হতে পারে, 14 জন এখানে আমরা সবসময় দেখি, এবং এই 14 জনেরই এই দেশের এই ক্যাম্বোডিয়ার বিএনপি, অন্য কারণ আছে। আমরা শুধু অনুষ্ঠানে দাওয়াত পাই, অনুষ্ঠানে আসি, এবং এই দেশে যেদিন থেকে বিএনপির অনুষ্ঠান হয় সেই দিন থেকে আমি তাদের সাথে সম্পৃক্ত। তো পূর্বে আমি ততটা সম্পৃক্ত ছিলাম না। তো আমাকে এখানে নিয়ে আসছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমার ভাই আতিকুর রহমান, এবং আমাদের সাথে আছে সোহেল ভাই। এখানে 3-4 জন, আমি নাম বলবো, 3-4 জন ব্যতীত অন্য কেউ এখানে বিএনপির কে সংগঠিত করার জন্য কোনো কাজকর্ম করে নাই। শুধু গ্রুপই করা এবং ফোনে কথা বলা, এবং যখন মিটিং হয় এই 14 জনের ভিতরে 4টা মিটিং হয়, এই 14 জন 4 ভাগে আবার বিভক্ত। তো আমরা আসলে কোন দিকে যাব আমি জানি না। তো আজকে আমি একেবারে অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই, আনোয়ার হোসেন খোকন ভাইকে, যে আজকে কর্মী সম্মেলন করেছেন। হয়তো আজকে থেকে বিএনপির কর্মী শুরু হবে, পূর্বে ছিল না। এবং এই বিএনপি সংগঠিত হবে শুধু ফনম পেন নয়, এই ফনম পেন দিয়ে ক্যাম্বোডিয়া না, অনেক বড়, বাংলাদেশের চেয়ে 3 গুণ এটা। এবং বর্তমানে বাঙালিরা এখানে প্রায় 20 থেকে 25 হাজার বাঙালি এখানে অবস্থান করতেছে, কিন্তু আমাদের বিএনপি 14 জন। এটা বলতে খুব কষ্ট লাগে, এটা কৌতুকের মতো হয় যে 14 জনের বিএনপি, মনে হয় তারা করে এখানে নিয়ে আসছে, 14 জনের বাইরে কেউ নাই। আমরা শুধু দাওয়াত পাই, খাবার খাই, কথা কোনো কাছে। তা আমি এখানে সবাই আমার সাথে, কারোর সাথে মনে হয় এত বছরে কারোর সাথে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছুতে কখনোই কোনো সমস্যা হয় নাই। তো আজকের কথা আসলে বক্তব্য দিতে পারি না, এই জন্য বুঝাই বলতে পারতেছি না। মনের ভিতরে অনেক কথা আছে, অনেক বলতে চাই, কথাগুলি আসতেছে না। শুধু এতটুকু বলতে চাই, গত 3.5 বছরে যাদের হাতে এই দেশে বিএনপি ছিল, যারা এখানে দায়িত্বে ছিল, তারা প্রপারলি এখানে দায়িত্ব পালন করতে পারে নাই। কারণ তাদের সাথে কর্মীর কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কর্মীর কোনো খোঁজ খবর কেউ কখনো রাখে নাই। এখানে আমরা যারা বাঙালি, এখানে বিএনপি একটি সংগঠনের নাম, আর বাংলাদেশ একটা দেশের নাম। তো আমরা বাঙালি যারা এখানে আছি, প্রবাসী, আমাদের পতাকা হলো আমরা বাঙালি। বাঙালির পরে আমাদের ভিতরে একটা দল আছে, আমাদের ভালোবাসার একটা জায়গা আছে। তো এখানে আমরা প্রবাসী যারা, তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হয়। যেরকম আমরা এখানে যখন আসছি, এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, অনেকে চিন্তা করছে রাস্তায় গেলে যদি কোনো বিপদ হয় তাদের অভিভাবককে এখানে যা সময় হতে পারে, অনেক ধরনের ঘটনা এখানে হয়েছে। এমন দুঃখের বিষয়, আমরা যারা এই দেশে বসবাস করি, আমরা যদি এই দেশে মৃত্যুবরণ, আমাদের লাশটা বাবা মা কেউ দেখতে পারে, এখানে সম্পূর্ণ হয়, এটা অনেক দুঃখের বিষয়। এটার জন্য আজ যে সংগঠনে কেউ কোনো কাজ করছে বলে আমার জানা নাই। কারণ আমার সামনে বসা আছে আমাদের যেহেতু এখানে বাংলাদেশ এম্বাসি, তো এম্বাসির দায়িত্বে বলেন, এম্বাসির ভলেন্টিয়ার হিসেবে বলেন, আমাদের বাঙালির একেবারে আস্থার স্থল হলো রফিক ভাই। তো এরপরে যদি আমরা কাউকে ধরি বা আমরা জানি, সেটা হলো এই দেশে রাত্র 12টা হোক আর 24 ঘন্টা যে কোনো সময় হোক, একটা লোক যদি দুর্ঘটনা করে, সে কাজ করতে গিয়ে হোক, এবং একটা লোক যখন মারা যায় তার দাফনের ব্যবস্থা করা হোক, সেটার জন্য
তথ্য সংগ্রহ করা হোক, সেটার জন্য আমি সবসময় যাকে দেখে আসছি এখানে আমাদের লায়ন কামাল ভাই আছে, উনি এবং মোতাহার ভাই এখন পর্যন্ত মোতাহার ভাই দায়িত্বগুলি পালন করে আসছে। তো বিএনপি থেকে যারা এটা দায়িত্বে ছিলেন, আমার যেন মনে হয় কোনো একটা লাশ, কোনো একটা দুর্ঘটনা বা কোনো কিছুর ভিতরে তারা কখনো সম্পৃক্ত ছিলেন, এটা আমার দেখা। এখন যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চাই। আমি এখানে সেই 2017 সাল থেকে আমি এখানে আসি এবং সবার সাথেই আসি, কারোর সাথে আমার সম্পর্কের কোনো অবনতি নাই। রাসেল ভাই আমার বড় ভাই, রাজা ভাই, সবার সাথে সাংগঠনিক ব্যাপার নয়। আপনার সাথে সম্পর্ক আমার ভিন্ন। সংগঠন এবং সম্পর্ক দুটো আলাদা বিষয়। সংগঠনকে যদি সংগঠিত করতে চান তাহলে আজকে যে কর্মী শব্দটা আসছে, এই কর্মী শব্দটা আজকে থেকে যাতে কর্মীতে রূপান্তরিত হয়, আর যারা নেতৃত্বের জন্য আছেন তাদের সবাইকে নেতৃত্ব দিয়ে দেন, আমাদেরকে শুধু পিঠটা দিয়ে দেন, আর তাদেরকে শুধু পট্টা শেষ করছি। ধন্যবাদ। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি কেউ কর্মী থাকেন, কেউ যদি সমর্থক থাকেন, কেউ যদি নেতা থাকেন, নিজের পরিচয়টা আগে তুলে ধরবেন। আপনি যদি সমর্থক হন, আপনি মনে হচ্ছে আপনি সভাপতির বক্তব্য দিচ্ছেন। আপনাকে বুঝতে হবে যে আপনি নিজে কতটুকু করছেন, কারণ আমি চাই আপনাদের রিয়েল কথা বের। একটু যে ভাই বক্তব্য দিলেন, উনি বললেন যে আমি আসলে আমি নতুন জানি, বাট আপনি যে বক্তব্যটা দিয়েছেন, আপনার বক্তব্যটা আপনার সূচনা কি মিল পাওয়া গেছে এখানে? তাহলে আপনি যখন কোন শব্দ অডিয়েন্সকে বলবেন, অডিয়েন্সকে বলতে হবে আমি কি আমাদেরকে কি করতে হবে? কিন্তু আমরা ঘুরে ফিরে কিন্তু এই আর সফলতা আমি কিভাবে আপনার দেখেন আপনার সফলতা আপনারা যদি না দেখেন, আপনাদের থেকে যদি আমি জিনিসটা শুনতে না পাই, তাহলে আমি ডিসিশন দেবো কিভাবে সামনে? আপনাদের সাথে আমি বসবো এক্সিকিউটিভ কমিটির সাথে। এখন এক্সিকিউটিভ কমিটিকে আমি কি বলবো? আপনারা তো আমাকে রিয়েল কথাটা বলবেন। একই ব্যক্তি যদি চার কথা বলেন, আমি এবং যারা এখানে উপস্থিত কোনটাই বুঝতে পারবে না কোনটা সত্য, কি বলবো এখানে মিথ্যা বলা হবে না, কোনটা সঠিক। আপনারা এখানে যে সমস্যাগুলো করার জন্য ওনারা যখন মিটিং করে, আপনারা ওনাদেরকে কতবার বলছেন যে ভাই সমস্যা আপনার মিটিংয়ে উঠান, আপনারা একজনও করতে পারেননি এই পর্যন্ত। আমরা কনভেনরকে বলছি, মেম্বারকে বলছি, সরকারকে বলছি, আপনারা কিন্তু এই ধাপটা কিন্তু বলেন না যে ওনাদেরকে বলার পরেও কিন্তু আমরা কোনো সমাধান পাচ্ছি না। ভাই এটা কিন্তু কারো চাকরি না, কিন্তু আসলে এটা কিন্তু মনে রাখতে হবে, কেউ কিন্তু বেতনভুক্ত না। আমি বলেই গেলাম তারা করে না, তাদের তো আপনারা যখন তখন এই যে আমি কেন আসছি, আল্লাহ পাক সবাই কিন্তু একরকম করে বানায়নি। নিজের আপন মায়ের দুই সন্তান একজন একদিকে চলে, এখানে আমরা
তারপরে যে আমরা সবাই একসাথে বসে কথা বলতে পারছি, এটাই তো আমার কাছে আমার সুখী যে আমরা বলতে পারছি। তো সেই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনাদের যে প্রবলেমগুলো সামনে, এটা কিন্তু আপনারা বলেছি সমাধান করি, তখন না যাই আগামীটা যে আপনারা এই প্রবলেমটা সলভ করতে না আপনারা জানেন বাংলাদেশের সার্ভিস তারা যদি কেউ বিদেশে মারা যায় তখন ফ্রি কিন্তু গভর্নমেন্ট আপনাদের লাশ দেশে নিয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আমি গত কয়েকদিন আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গেছিলাম। আপনারা এই ব্যাপার সম্পর্কে আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলে দিব, মেম্বার সেক্রেটারিকে আপনারা এর মধ্যে যদি মারা যায়, তার যদি ওই ফর্মটা ফিল আপ করা থাকে তাহলে 8 না 10 লক্ষ টাকা ফ্রি দিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনি জানতে হবে, যেহেতু আমরা সবাই ওইরকম মানে আমরা তো কেউ বেশি শিক্ষিত না আবার নিম্ন শিক্ষিত না, আমাদের জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহর রহমতে আমাদের সাথে। আপনাদেরকে অনুরোধ করব, ব্লেম এন্ড ব্লেম এই দুটার মধ্যে না গিয়ে আগামী দিনে একটি সুন্দর এই সহযোগিতা আপনাদেরকে প্রথম একটা আপনারা দিয়েছেন, আপনারা নিজেরাও স্বীকার করেছেন, কিন্তু নিজেরাই বলেছেন যে আমি ভাই কাজ করতে যে আমি কোনো পথ চাই না। আবার যদি বলেন যে আমার নামটা নাই, আপনাকে তো বুঝতে হবে, আপনারা যদি নেতা হতে চান আপনাকে নেতৃত্ব দেওয়ার মতো এই যে আগামী দিনে আপনি বলছেন আমরা এই নেতৃত্ব নতুন নেতৃত্ব করতে কি করতে হবে, কে আছে আসবে তাকে তো সে অনুযায়ী বলতে হবে কি যে আমরা এটা চাচ্ছি, আমরা এটা এই সার্ভিসটা আমরা আরো ভালো চাই। কি ভালো চান এটা কিন্তু আপনাদের গাইবীভাবে কিছু জানে না, আপনাকে বলতে হবে আপনি কি চাচ্ছেন। আপনাকে কি প্রতিদিন কেউ ফোন করতে পারবেন? কেউ পারবে না। আপনারা নিজেরাই বলেছেন যে আমাদের সাথে কোনো প্রোগ্রাম হলে দেখা হয়, কোনো পিকনিক হলে দেখা হয়, কোনো অনুষ্ঠান, এরপর আর কি দেখার আছে আপনি বলেন? এরপর আপনাদের সাথে কি করবেন? আপনার বাসায় কি পাত্র গেছে এই খবর নিবেন? হ্যাঁ, কেউ যদি অসুস্থ হয় আপনার ওনারা তখন আবার আরেকজন আপনার কোভিড থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদেরকে বাচ্চারা রাখছেন কিভাবে? আল্লাহর রহমত, আমরা এক রকমের সহযোগিতা, আমরা আমিও নিজের বাবা খেয়েছি, আমাদের প্রত্যেককেই একটা জায়গায় আসতে হবে। যে আপনারা দেখেন আপনারা কতজন এই যে আপনি অনলাইন কম্পিউটার কিনেছেন মাত্র, আপনারা কেউ হয়েছেন? কেউ হননি, কিন্তু আপনারা বড় বড় কথা কিন্তু বলছেন। আপনারা এই যে পোস্টাল বোর্ড 25 তারিখে শেষ হবে, কম্পিউটার থেকে হয়েছে কয়জন? এই পর্যন্ত 107 জন। আপনারা কয়জন হয়েছেন? এখানে তো 500 লোক আছে। কয়জন হয়েছে? কথা তো বলছেন শব্দশালী কমিটি। আপনারা কি করছেন নিজেরা? এটার জন্য তার কমিটি দরকার নেই। আগে নিজেকে বিচার করে নিজে কতটুকু করছেন, একজনের উপরে ব্লেম দেওয়া কোন অসুবিধা নেই, শেষ হয়ে যাবে। আগে আমার নিজেকে, আগে আমাকে নিজেকে আগে তৈরি করতে হবে। আমরা সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের নেতাকে তারেক
কয়জনের সুফল তো? গত 16 তারিখে বক্তব্যটা কয়জনে শুনছেন? কয়জনে ফেসবুকে শেয়ার করছেন? কয়জনে ফেসবুকে শেয়ার দেখেন, কয়জন করছেন দেখেন। এটা কিন্তু গোনা যাবে, আমরা চাই না কিন্তু গোনা যাবে। সবাই নিজে নিজে বলেন আমি জানি, আমার বক্তব্যটা আপনার ফেসবুকে শেয়ার করেন। আরেক রহমান কি বলছেন এটা আপনার কয়জনে জানেন? আমাদেরকে মূল জায়গায় ঢুকতে হবে। কমিটি বাণিজ্য বন্ধ করতে হবে। কমিটি আগে কি হতে হবে? আগে নিজে সঠিক হতে হবে। নিজে যদি সঠিক হই তাহলে সবকিছু পরিষ্কার দেখা যাবে। আর আমি যদি বাই গ্রুপ করি তাহলে কিন্তু কিছু হবে না। বাই গ্রুপ বাই কোনো গ্রুপ হবে না। ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে এবং করতে হবে। দলের সিদ্ধান্ত কিছু হবে না। সবাই দল কিভাবে সম্মিলিত হবে, দল কিভাবে দলের নিয়ম নীতি অনুযায়ী চলে, আপনারা সে অনুযায়ী বক্তব্য দিবেন এবং আপনারা কিরকম বিএনপি দেখতে চান আপনারা সেটা বলতে হবে। আপনারা যদি নেতার কোনো দাম আছে? নেতার কি দাম? আমাদের সাথে জিয়া রহমান সাহেব কি বলছেন? কর্মী হলো একটা দলের প্রাণ। এখন কর্মী যদি না থাকে তাহলে নেতা বলবে কাকে? আজকে আপনি আসছেন দেখেই তো আমরা এখানে বসতে পেরেছি। আপনারা যদি না আসতেন তাহলে আমরা এখানে বসতাম কিভাবে? তাহলে সকল ক্ষমতা কার কাছে? আপনাদের কাছে। যে আজকে আপনারা বলতে পারছেন যে আমাদেরকে এই সমস্যা দিচ্ছে, আমি আপনাদেরকে ধন্যবাদ দিই। আপনারা বলবেন, কিন্তু বলার আগে আপনারা যে ওনাদেরকে জানাইছেন এটা বলতে হবে। তাহলে একজনকে আমি দোষ দিতে পারি। আমি ওনাকে কিছুই বললাম না আর আমি দোষ দেওয়া শুরু করলাম, এটা কি ভালো হলো? সেই জন্য আমি আপনাদেরকে উদার্ত আহ্বান করব। এই যে 25 তারিখে পোস্টাল ভোটের লাস্ট ডে, 31 অক্টোবর ছিল এনআইডি কার্ডের লাস্ট ডে। আপনারা কতজন এনআইডি কার্ড ফর্ম ফিল আপ করেছেন? আপনারা কতজন পোস্টাল ভোটের জন্য? হয় কেউ বাংলাদেশে যাবেন, কেউ আপনারা যে যাকে আমরা তো জনগণ জানাতে হবে। এটা প্রতিটা নাগরিকের জনগণের মৌলিক অধিকার। কোথায় থেকে কোথায় কি হচ্ছে আমাদের দল জানাচ্ছে, বিভিন্ন সামাজিক সংগঠন আছে, বাংলাদেশ সোসাইটি জানাচ্ছে, সবাই কিন্তু জানাচ্ছে। তারপরে আমাকে মোবাইল এটা কিন্তু আমি যদি একে অপরকে সবাই তো ভাই ভাই, সবাই কিন্তু ভাই ভাই। আমি যদি আমার ভাই সহযোগিতা না করি আমার ভাই কিভাবে কাজ করবে? আমি যদি আমার ভাইয়ের দোষ ধরার জন্য বসে থাকি তাহলে তো হবে না। রাত পোয়ালে কিন্তু আপনারা একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করবেন। একজনে বলেছে যে আমার সাথে ভালো সম্পর্ক, তাহলে ভালো পরামর্শ দেন না? ওনাকে কেন সতর্ক করেন না যে ভাই আপনি এই কাজটা কেন করছেন না? আপনাকে তো দায়িত্ব দিয়েছে কি আপনি ঘরে বসে থাকছেন ফেসবুকে ছবি পাঠানোর জন্য? আপনি তো দলের দায়িত্ব দিয়েছে সংগঠনের কাজ করার জন্য। আমি অনেক আগে বলেছি যে আপনার এখানে একটা সাময়িক একটা প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমাকে অনেকে বলছে। তারপরেও আপনাদেরকে বলবো, আপনাদের যাদের এনআইডি কার্ড আছে তারা এই দেশ থেকে ভোট দিবেন, ওই সময় ছুটি পাবেন না। আপনারা অনুগ্রহ করে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশনটা করে ফেলুন। অনুগ্রহ করে পোস্টাল ভোটের 25 তারিখের ভিতরে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আজকে হলো 21 তারিখ, হাতে সময় আছে 4 দিন। আপনি যদি মনে করেন জাতীয়তাবাদী দল সামনে ক্ষমতা আসে, কোথায় দেশের মানচিত্র নিয়ে টান দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানচিত্র আসে, আপনারাই বলে জনগণের সরকার নাই, জনগণের সরকার কি দিতে হবে? ভোট দিতে হবে। আপনি যদি ভোটার না হন তাহলে ভোট দিবেন না। আগে তো আপনাকে আপনার ভোটের অধিকার ছিনিয়ে আনতে হবে। আমরা করছি প্রবাসীরা ভোট চাই, এই প্রবাসী ভোট অধিকার আমরা জাতীয় কার্যক্রমের নীতি একটি শপথ দেওয়া হয়েছে। রাষ্ট্র মেরামতের আপনারা কখন জানেন রাষ্ট্র কি কি আছে? আমাদের কিছুটা হলো দল সম্পর্ক, কিছুটা হলো মুখস্থ 1971
কোনো অসুবিধা নেই যদি হোটেল অ্যালাউ করে। আপনার কেমন থাকবে, আপনার যে বক্তব্য দিবেন সত্য বস্তুনিষ্ঠ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এমদাদ ভাইকে, এমদাদ ভাই উপস্থিত আছেন? এমদাদ ভাই উপস্থিত আছেন? আমি এখন সামনে দেখতে হচ্ছে হাবিবুর রহমান। হাবিব, তুমি কি অসুস্থ হাবিব? আচ্ছা, ইমাম হোসেন ইমাম পরে তার লোকই নেই, পক্ষপত্রে দিয়ে ফেলো। আমিরুল ইসলাম পিন্টু, আমিরুল ইসলাম পিন্টু তুমি অসুস্থ? জীবন ভাই, জীবন ভাই উপস্থিত আছেন? মোহাম্মদ জাকির হোসেন, আসসালামু আলাইকুম। আজকের উপস্থিত অনুষ্ঠানের সভাপতি সাহেব এবং সভাপতি সবাইকে আমার আন্তরিক সালাম। আমাদের প্রধান অতিথি জনাব খোকন ভাইকে আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম। এবং কি আমি সবার কাছে আমাদের বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করার জন্য আমি দোয়া করছি। বিশেষ কথা বলতে হচ্ছে যে আমরা একটা ভোট নেতা চাচ্ছি। আমি চাচ্ছি যে আমরা যারা কমিটিতে বর্তমানে অবস্থান করছি এবং কি ভবিষ্যতে যারা কমিটিতে আসবে, যারা বাংলাদেশ বিএনপি করেছে এবং কমিটিতে বিএনপি লালন করছে, তাদেরকে সম্মান করে এবং কি বাংলাদেশে যাতে যাওয়ার জন্য একটা সিস্টেম তৈরি হয়, সিস্টেমের মাধ্যমে কাজ করার জন্য যারা এখানে বর্তমানে অবস্থান করতেছে, যারা আমাদের বড় ভাই যারা আছেন তাদেরকে অবশ্যই কাজ করতে হবে। এবং কি যে ব্যাপারটা সবসময় আমরা বলছি যে আমরা এখানে আসছি কাজ করার জন্য এবং কি আমাদের নেতাকর্মী আমাদেরকে জানাচ্ছে না আমরা অমুকের নাম নিচ্ছি। এখানে যারা বর্তমানে অবস্থান যারা বর্তমানে বসে আমাদের সাপোর্ট দিবে, ভালোবাসা দিবে, চাই এমন যখন আমি বিগত আগে এসেছিলাম তখন ওনার সাথে পরিচিত হয়েছি, কিন্তু তারপর আমাকে ছোট ভাইয়ের মতো আদর করে করে আমার বন্ধু বান্ধব যারা আছেন সাথে কিন্তু সমস্যা সমাধান করে না, তারা সমস্যা লাগায়। তো অবশ্যই যারা বর্তমানে বিএনপি অবশ্যই তারা একটু সাইড, আর যারা পূর্বে বিএনপি ছিল বাংলাদেশে নির্যাতিত হয়েছে, যেমন একজন আমি কারো বিএনপি হারুনা কথা অবশ্যই আপনাদের মনে আছে। আমার নেতা একজনই, আমি যাকে মানি সে হচ্ছে তারেক রহমান। নেতা মানি আমি সবাইকে মানি, আমার বড় ভাই, শ্রদ্ধেয় ভাই, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব। আর আমি যদি নেতা মানি তাহলে আমার একজনই নেতা, তিনি হচ্ছেন তারেক রহমান। আর আমি যদি কাউকে আদর্শ মনে করি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ, আমি সেই আদর্শ লালন করি। আমি এসএসজি কর্মী সংগঠনে কর্ম করার জন্য আমি যাদেরকে মানবো তারা আমার বাবা হবে, আমাকে স্নেহ করবে, ভালোবাসা দেবে। কারোর কাছে পাওয়ার জন্য আমরা বিপি করেছি, করবো, আমরা জয়লাভ করবো বাংলাদেশে। আমাদের নেতা প্রতিষ্ঠানিক মানুষ আসছে।
ক্ষমতা থাকতো তাহলে পুরো এয়ারপোর্ট উত্তর আমি ফুল দিয়ে সাজিয়ে দিতাম। ইনশাআল্লাহ কর্মী যারা বাংলাদেশে আছে, ছাত্র যারা বাংলাদেশে অবস্থান করছে, অবশ্যই আমার নেতার জন্য হচ্ছে এয়ারপোর্টে। আমি একবার বলছি, আমরা বিএনপি দেশে সামরিক থাকবো। এতদিন ক্ষমতা থাকার পরে আমাদের নেত্রীকে যা অপমান হয়েছে, আমাদের নেত্রী শুধু দেশকে ভালোবাসে, তার জন্য বিদেশ অপমান করে নাই। আমার নেতাকে তারা মেরে দেশ থেকে করেছে। আমার দেশা নেতা 25 তারিখ বাংলাদেশে আগমন করছে, তার জন্য একটা করতাল হয়ে যাক। আমার একটাই চাওয়া, আমরা সবাই এখানে আছি বটগাছের ছায়া হিসাবে একজন বটগাছ চাই, এবং কি আমাদের নেতা আমাদের সামনে তুলে ধরবে, আমরা তাকে মেনে নেব। কারণ বিএনপি কোনোদিন কারো আগাতে চলে না, পর্যাপক চলে না, কারো নেতৃত্বে চলে না, শুধু একমাত্র উপর থেকে যেটা আসবে সেটাই আমরা মেনে নেব ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। পরবর্তীতে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাগর ব্যাপারী। সাগর ব্যাপারী। আসসালামু আলাইকুম। উপস্থিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের প্রবাসী ভাই সবাই আমার পক্ষ থেকে সালাম এবং শ্রদ্ধা নেবেন। আসলে বিএনপি এমন একটি দল, যে দল কারো হাত ধরে বা কারো পরোয়া না করে ক্ষমতা আসেনি, এসেছে সম্পূর্ণ তাদের সততা এবং নিষ্ঠার জন্য। আসলে এখানে কথা হচ্ছে আমাদের প্রবাসীদের নিয়ে। আমরা দেশের কথা আমাদের সম্মানিত নেতাদের কাছ থেকে শুনবো, কিন্তু এখানে আমাদের মত বিনিময় নেওয়া হচ্ছে। আমরা সবাই জানি বিএনপি এবং আমাদের বিএনপির যে কর্মীরা রয়েছেন, তারা সততা এবং নিষ্ঠা দিয়েই কাজ করেন এবং প্রতিটি কাজ তারা সেটা দিয়েই করতে চান। যুদ্ধের সময় যখন সম্পূর্ণ নাম হয়েছে শেখ মুজিবুর, কিন্তু সম্পূর্ণ যে কার্যক্রম করা হয় সেগুলো করা হয়েছে আমাদের জিয়াউর রহমানের নেতৃত্বে, কিন্তু নাম হয়েছে মুজিবের। এখানে আপনারা যদি ফিডব্যাকে যান তাহলে অবশ্যই সেটা জানতে পারবেন বা দেখতে পাবেন। নাম হয়েছে সম্পূর্ণ শেখ মুজিবুরের, কিন্তু কার্যক্রম করা হয়েছে 1971-এর 25শে মার্চ, যখন বাংলাদেশকে আক্রমণ করা হয় তখন শেখ মুজিবুরের কাছে যাওয়া হয়। কিন্তু শেখ মুজিবুর বলেন, আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, যা হবে কালকে সকালে দেখা যাবে। আসলে এই সব সত্য কথা বলতে গেলেই স্বৈরাচারী শাসক যখন ছিলেন ক্ষমতায়, তখনই তাদের জেলের মধ্যে ঢুকিয়ে দিতেন বা গুম করে দিতেন। এখন আমাদের সময় এসেছে গর্জে ওঠার, সততা এবং নিষ্ঠা দিয়ে সবাই দেশকে ভালোবাসবো, দেশের হয়ে কাজ করব, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কিন্তু এখানে আমাদের যে সভাটি করা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের মত বিনিময়, আমাদের আত্মরক্ষা বা একটি বটগাছের জন্য। সেই বটগাছটি যাতে আমাদের প্রবাসী ভাইদেরকে ছায়া দিয়ে রাখে, সেই জন্যই আমরা মূলত এখানে যারা রয়েছি বা প্রবাসে যারা রয়েছেন, তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সবসময়। আশা থেকে শুরু করে এখানে বসবাস, কাজকর্ম এবং যে কাগজপত্র নিয়ে ঝামেলা হয়, সেই ঝামেলাগুলো একা কখনোই সলভ করা সম্ভব হয় না। তো আমি আমাদের যে যারা বটগাছ বা যারা আছেন বা যারা পরবর্তীতে হবেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের কাগজপত্র নিয়ে যদি কোনো প্রকার ঝামেলা হয় তাহলে অবশ্যই আপনারা সেটা আপনাদের নিজ দায়িত্বে দেখবেন। এখানে রয়েছেন আতিকুর রহমান ভাই, তিনি অবশ্য সবসময় সবাইকে সহযোগিতা করেন। আমি তারপরও আমাদের নেতাদের পারে, এগুলো সবার জন্য অবশ্যই আমাদের সবকিছু বিস্তারিত হবে। তাদের আমি আশা করব তারা আমাদেরকে দেখবেন, আমাদের থাকবেন। এই বক্তব্য দিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জিন্দাবাদ, আমরা সবাই করবো এবং আমাদের যে নিষ্ঠা দিয়ে
সময় আমরা বিএনপিকে ক্ষমতায় এনেছি এবং পরবর্তীতেও সেই ক্ষমতায় আমরা, সেটাই আমাদের লক্ষ্য। জিন্দাবাদ রহমান। রাসেল মিয়া। রাসেল মিয়া। রাসেল মিয়া। হাসিবুর রহমান। রাসেল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কর্মী সভায় এসে কেমন লেগেছে? আমি চাই মনে প্রাণে বিএনপিকে ভালোবাসুন সবাই, এবং সামনে নির্বাচন, কিভাবে নির্বাচনকে অগ্রসর করা যায় যাতে করে আমরা প্রবাস থেকে ভোট দিতে পারি, সেইভাবে আমরা চিন্তা করতে হবে এবং দানিশ শীষকে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা কর্মী হিসেবে চাই দানিশ শীষ জয়যুক্ত হোক। আমরা দীর্ঘদিন প্রবাসে আছি, সবাই চায় যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে সবাই মিলেমিশে চলতে পারি এবং কাঁধে কাঁধ রেখে আমরা দলকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমার আসলে বিশেষ কিছু বলার নেই, আমি বক্তব্য তেমন দিতে পারি না। আমি চাই আমরা সামনের দলটিকে কিভাবে অগ্রসর করা যায় সবাই সাথে মিলেমিশে, এবং আমাদের দিক নির্দেশনার উপর থেকে যেভাবে দিবে আমরা সেভাবে কাজ করার জন্য চেষ্টা করব। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। হাসিবুর রহমান। হাসিবুর রহমান। আছেন?